যোগ্য নেতৃত্ব কিভাবে বাছাই করতে হয়, কিভাবে নেতা নির্বাচন করতে হয়, এই বিষয়ে সংক্ষেপে কথা বলে আর কোন কোন গুণ দেখে নেতা নির্বাচন করতে হয় এই বিষয়ে যদি একটু আপনি আলোচনা করতেন কোরআন এবং সুন্নাহর আলোকে প্লিজ। ধন্যবাদ আপনাকে। আদর্শ নেতৃত্বের গুণাবলী সে সম্পর্কে আপনি আমাকে প্রশ্ন করেছেন। বিশাল একটি সাবজেক্ট, আমরা সংক্ষিপ্তভাবে বলতে চাই। প্রথম যেটি সেটি হলো তার নীতি নৈতিকতা, তার এথিক্স, তার মোরালিটি। কারণ নবী ইসলাম সতর্ক করেছেন আমাদের যে কিয়ামত ঘনিয়ে আসছে, কখন বুঝতে পারবে? যখন ওয়াকানা যাঈমুল কওমি আরযালাহুম, যখন নিকৃষ্ট নৈতিকতা বিবর্জিত লোকের নেতৃত্ব যখন আসবে। আরেকটি জায়গায় আল্লাহ সায়াদাল কাবিলাতা ফাসিকুহুম, এবং ফাসিক অর্থাৎ নীতি নৈতিকতা বিবর্জিত ব্যক্তি যখন নেতৃত্ব দেবে, এটি কিন্তু একটা বিপদ সংকেত। সেটি আর যেটি আপনি শুরুতে বলেছেন যোগ্যতা, দক্ষতা, এটিও কিন্তু একটি বড় বিষয়। কারণ নবী কারীম বলছেন ইযা উসিদাল আমরু ফি গায়রি আহলি, যখন অযোগ্য মানুষকে দায়িত্ব দেওয়া হবে, ফান্তাজিরিস সাআ, তুমি কিয়ামতের অপেক্ষায় থাকো। এবং আল্লাহ তাআলা কোরআন কারীমে আমরা দেখছি তিনি ইরশাদ করছেন, আমি তালুতকে, বনী ইসরাইল সে তালুতকে আমি তোমার জন্য নেতা নির্বাচন করেছি। কেন? তার দুটি গুণ আছে। বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। আল্লাহ তাআলা বলেছেন এখানে দুটি গুণের কথা বলা হয়েছে। একটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস। ফিজিক্যাল ফিটনেস এটাও কিন্তু একটা বিষয়। যিনি নেতা হবেন তিনি যদি প্যারালাইজড হন বা কঠিন রোগে আক্রান্ত হন, সেই ব্যক্তি তার নেতৃত্ব দিতে পারবে না। তো ফিজিক্যাল ফিটনেস এটাও একটা বিষয়। এরপর আর থেকে তার জ্ঞান, তার যে অভিজ্ঞতা, সেটিও একটা বিষয়। আল্লাহ তাআলা বলছেন তাকে যে আমরা নেতা হিসেবে নির্বাচন করেছি, দুটি তার মধ্যে গুণ আছে। একটি হচ্ছে ফিজিক্যাল ফিটনেস, আর একটা হচ্ছে তার একাডেমিক এক্সেলেন্স, অর্থাৎ তার শিক্ষা, তার যোগ্যতা। এরপর যেটা আপনি বলেছেন যে হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দেওয়ার ক্ষেত্রে দৃষ্টি আকর্ষণ করছেন রাজার, যে এই যে আন্নি আলা খাজাইনিল আরদ, আপনি আমাকে এই অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে পারেন, অর্থাৎ আপনার এই রাজভান্ডারের দায়িত্ব দিতে পারেন। কারণ কি? দুটি গুণের কথা তিনি বলছেন। অর্থাৎ যেন এক ধরনের একটা বায়োডাটা, হ্যাঁ, নিজের এইটা কি বলছেন ইন্নী হাফিজুন আলিম, আমি হচ্ছে একদিকে অত্যন্ত নীতি নৈতিকতা আমার কাছে আছে, এবং জাতির তাদের স্বার্থ সংরক্ষণকারী হিসেবে আপনি আমাকে পাবেন, আলিম, এবং বিষয়ের উপর, সাবজেক্টের উপর আমাকে পারদর্শী হিসেবে পাবেন। এবং আরেকটি জায়গায় আমরা দেখছি যে হযরত মূসা আলাইহিস সালামকে হযরত শুআয়ব আলাইহিস সালামের কাছে যখন তার মেয়েরা তাকে দায়িত্ব দেওয়ার জন্য বলছেন, সেখানেও কয়েকটি গুণের কথা বলা হচ্ছে, যেটি নেতৃত্বের গুণের মধ্যে খুবই দরকার। আল্লাহ তাআলা ইন্নাকা মান ইসতাজারতাল কাওয়িয়ুল আমিন, যে হে আমার বাবা শুআয়ব আলাইহিস সালাম, আপনি মূসা আলাইহিস সালামকে, মূসাকে যে দায়িত্ব দিতে পারেন। কেন? আল কাওয়ি, তার মধ্যে ফিজিক্যাল ফিটনেস, এবং আল আলিম, আমিন, এবং তার মধ্যে তিনি আমানতদারি আছে। এরপরে এভাবে যিনি নেতৃত্ব হবেন তাকে খুব বিনয়ী হতে হবে। অহংকার, দম্ভ যার কাছে আছে, তার কাছে জনগণের বিচ্ছিন্ন সে হবে, জননন্দিত নেতৃত্ব হতে পারে না। সেই জন্য আল্লাহ তাআলা আমার নবীকে সামনে আমাদের জন্য সর্বোচ্চ আদর্শ এবং আমাদের সর্বোচ্চ নেতা। আল্লাহ তাআলা ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, হে আমার নবী, আপনার প্রতি আমার একটা বড় দয়া হলো, আপনি যে বিনয়ী, আপনি যে কোমল। চমৎকার আপনি বলছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিক নেতা হওয়ার পিছনে যে কোয়ালিটি ছিল, সেই কোয়ালিটিগুলি আপনি তুলে ধরছিলেন এক এক করে।